ঢাকা শহরে এখন রিক্সা এক এক করে ধরতেছে আর ভাঙতেছে, ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু এখন অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে বলতেছে গরিবের পেটে লাথি দিতেছে, এই করতেছে সেই করতেছে। একটা জিনিস কি, আপনারা একটা জিনিস দেখেন, যখন অটোরিকশা গুলা বের হয় আস্তে আস্তে, তখন কিন্তু এলাকার ভিতরে মহল্লার ভিতরে এই রিক্সাগুলো চলতেছিল। তো এখন কিন্তু তারা এলাকার ভিতরে বা মহল্লার ভিতরে কোনো সীমাবদ্ধ নাই, এমন কোন রোড নাই যে সেখানে এই অটোরিকশা না পাবেন, আপনি অটোরিকশা না যায়। তো এখন আপনারা চিন্তা করেন যে আপনার ভিআইপি একটা এরিয়াতে যদি অটোরিকশা ঢুকে যায়, সেখানে বাহিরের কান্ট্রি থেকে যদি কোনো মানুষজন আসে, তো এসে যদি দেখে যে মানে এত এত ভিড়ভাট্টার ভিতরে, সেখানে ভিতরে মানে রিক্সা চলতে, গাড়ি ঘোড়ার থেকে রিক্সা চলতেছে বেশি, তাহলে জিনিসটা কেমন দেখা যায় না? আমাদের বাংলাদেশের তো একটা ভাবমূর্তি গুলা নষ্ট হয়, তাই না? তো এই বিষয়গুলো মাথায় রেখে ওদেরকে অনেকবার বারণ করা হয়েছিল যে আপনারা নিচে রিক্সা চালান, উপরে আইসেন না, উপরে আসলে সমস্যা। তো যখন শেখ হাসিনা দলের থেকে বিতাড়িত হয়, মানে দেশ থেকে বিতাড়িত হয়, চলে যায়, এরপরের থেকে মনে হয় যে 7-8 মাস হয়ে গেছে, প্রায় আরো বেশি হবে হয়তোবা। মানে যদি আগে শেখ হাসিনা থাকা অবস্থায় যদি থাকতো 5 লাখ রিক্সা, এখন আছে কমসে কম 20 লাখ রিক্সা, 15 লাখ রিক্সা শুধু এই 7-8 মাসের ভিতরে বের হয়েছে। তো এত পরিমাণের রিক্সা, এলাকা দিয়ে হাঁটা যায় না, মহলার রোডঘাট দিয়ে গলি দিয়ে হাঁটা যায় না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, মেন রোড দিয়েও তাদের জন্য হাঁটা যায় না, রিক্সা চালানো, এই গাড়ি চালানো যায় না। এই যে আমার হাতে যে কাটাটা, এটা গত পরশুদিন এক অটোরিকশায় আমারে মাইরা দিছে এসে। ওরা এত বেপরোয়া ভাবে রিক্সা চালায়, যা মানে আপনি বলার বাহিরে। ওর গতি যদি থাকে 50, মানে স্পিড, ওর গাড়ির স্পিড আছে 50, ওই 50 গাড়ি টানে। এখন ও যে 50 গাড়ি টানতেছে, ও সময় মতন গাড়িটা জমাইতে পারবে কিনা, গাড়িটা ব্রেক করতে পারবে কিনা, সেই সেন্স কিন্তু ওর মাথায় নাই, ঠিক আছে। সেই সেন্স, ওই কমন সেন্স ওর মাথায় নাই যে আমি এই রিক্সাটা কি এত স্পিডে চালাতে জমাইতে পারবো কিনা। ওরা পারে না, দাম করে আরেকজনে মাইরা দেয়, আরেক রিক্সার পিছনে মাইরা দেয়, দেখা যায় যে ওই রিক্সা উল্টায় মুল্টায় পইরা অবস্থা খারাপ, যাত্রী মাত্রী পইরা দেখা যায় যে গাড়ির পিছনে মাইরা দেয়, গাড়িওয়ালা নিচে নামলে সরি মাপ টাপ চাই, হাতে পায়ে ধইরা মাপ টাপ চাই। তো ভাই, সেটা তো বড় কথা না। বড় কথা হইলো যে, বড় কথা সেটা না, বড় কথা হলো যে এই যে ওরা যে বেপরোয়া ভাবে রিক্সাগুলা চালাইতেছে, ওদের জীবনের তো একটা ঝুঁকি আছে। ওরা কি করে, ফ্লাইওভারের উপর উঠে যায়। তো একটা বাসের স্পিড থাকে কিরকম, একটা গাড়ির স্পিড থাকে কিরকম, হালকা একটু যদি বাড়ি লাগে বা খোঁচা লাগে, ওদের রিক্সা না উল্টে পড়বো ব্রিজের উপরে থেকে, ফ্লাইওভারের উপরে থেকে। ওরা এই জিনিসগুলোকে ওরা মাথায় রাখে না। তো এত পরিমাণে রিক্সা ঢাকা শহরের ভিতরে বাড়ছে, এখন তারা উপর উঠে গেছে। এখন আপনি যদি কিছু বলতে যান, আপনার একটা যার ভাই জানেন তে, মানে কেউ এখন রিক্সা চালায় অভাবে পইরা, আর কেউ চালায় তার স্বভাবে, আর কেউ চালায় তার নেশার টাকা জোগাড় করার জন্য। বিষয়টা বুঝছেন? এই রিক্সাটা এখন 3 শ্রেণীর লোক চালায়। একজন চালায় যে অভাবে পড়ছে সে, আরেকজন চালায় তার স্বভাবে, আরেকজন চালায় তার নেশা করা, টাকা উপার্জন করার জন্য। বিষয়টা বুঝতে পারছেন? এই যে রিক্সাগুলা ভাঙতেছে, 3টা রিক্সা ভাঙছে এই পর্যন্ত, 3টা রিক্সার তারা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। তো আমি রিক্সাওয়ালাদেরকে বলবো যে ভাই, আপনারা এলাকাতে সীমাবদ্ধ থাকেন, উপরে আপনারা উইটেন না। আপনারা এত বেপরোয়া ভাবে গাড়ি চালান, আপনারা রোড গার্ডের কোনো কিছুই জানেন না। যেমনে পারেন অমনে চালান, ডাইনে তাকান না, বামে তাকান না, পিছনে তাকান না, পিছন থেকে আরেকটা গাড়ি আসতেছে কিনা সেটার দিকে তাকান না, ধাম করে আপনারা গাড়িটা ঘুরাই দেন। এতে করে আপনার প্যাসেঞ্জার, পিছনে যে প্যাসেঞ্জার আছে তারও জীবনের একটা ঝুঁকি থাকে, আপনার নিজের জীবনের একটা ঝুঁকি থাকে। আর যের গাড়ির লগে আপনি মাইটটা খাইবেন, ওই বেটার জীবনও শেষ। যদি বাইসেস আল্লাহ না করুক, যদি এখানে কেউ স্পট ডেট হয়, তাহলে দেখা যাবে যে সেই গাড়ি চালকের
জেল ফাঁসি হয়ে যাইব। তো আপনি একটা মানুষে কতগুলা মানুষের সমস্যা করতেছেন আপনারা চিন্তা করেন। এখন অনেক গাইসা সাধু ইয়া জানাইতেছে যে তাদের গরিবের পেটে লাথি দিব, গরিবের পেটে লাথি দিছে। আপনারা কে বলছে গরিবের পেটে লাথি দিছে? তারা নিচে গাড়ি চালাক, তারা মহল্লার ভিতরে গাড়ি চালাক। এখন আপনারা যদি মহল্লা রাখা যদি আপনার উপরের এলাকায় ওইটা রিক্সা চালান তাইলে কেমনে কি? শোনেন, সব সময় খালি ওই যে গরিব গরিব কইরেন না। ওই গরিবরা যে কত বড় খারাপ এটা আপনি জানেন না। ওরা যে কত বড় খারাপ, ওরা আপনি থেকে সাহায্য সহযোগিতা নিব, পিছনে গিয়ে আপনার একটা গাইল দিব চুদির বাইক হইয়া। ওরা হয়েছে এত বড় খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রিক্সা চালকদেরকে বলতেছে আপনারা উপরে উঠেন না, আপনারা নিচে গাড়ি চালান, তাহলে আপনাদের গাড়িটা বেঁচে যাবে, সেভ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।